খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার, এবং আজকে বেসিক্যালি কোন রুটিন ফলো করলে এনটিপিসি তুমি এক চান্সে ক্র্যাক করতে পারবে সেই রিলেটেড আমি একটা তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। এরকম প্রচুর ছাত্রছাত্রী আছো যারা আমাকে রিকোয়েস্ট করেছো, স্যার সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে, মোটামুটি ভাবে তোমাদেরকে আমি জাস্ট কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের মোটামুটি ভাবে এনটিপিসির যে ফর্ম ফিল আপ চলছে সেটার এক্সাম কবে নাগাদ হতে পারে, আর যে লেভেলের কম্পিটিশন, যে লেভেলের কাট অফ যাচ্ছে, যে লেভেলের কোয়েশ্চেন হচ্ছে, সেখানে কিন্তু ওই 150 দিন মোটেও একটা ইজি টাস্ক নয় সেই জায়গাটা অ্যাচিভ করার। তো আমি মূলত আজকে এই টোটাল স্ট্র্যাটেজিটা বলবো। যারা যারা রেলওয়ে স্টুডেন্ট, এনটিপিসি ব্যতীতও তোমরা যদি এএলপি টেকনিশিয়ান, আরপিএফ বা তুমি গ্রুপ ডির পরীক্ষা দাও, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত এফেক্টিভ হবে। তার কারণ আমি পুরোপুরি রেলওয়ে ছাত্রদের জন্যই কিন্তু এই টোটাল স্টাডি প্ল্যানটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এবং এখানে তোমাদেরকে আমি কিছু প্রিকশনও বলবো, যে প্রিকশনগুলো কিন্তু টপাররা করে থাকে বা নিয়ে থাকে। তুমি যদি সেগুলোকে নিয়ে থাকো ভাই, তুমি এবারে সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে, না হলে কিন্তু এইরকম গর্ততেই পড়ে থাকতে হবে। কি এই বিষয়, কি এই ব্যাপার, পুরো জিনিসটা আমি ব্যক্ত করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এবং এই আমূল পরিবর্তনই তোমার সাকসেসের দিকে তোমাকে এক স্টেপ এগিয়ে দিতে সাহায্য করবে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি যে চ্যানেলটাতে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। কেন করবে আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেল। এখানে রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় তোমরা পাবে। যা যা তোমাদের গাইড করার দরকার রয়েছে, তুমি যদি ভিডিও কোর্সে চলে আসো, তুমি দেখতে পাবে এখানে সমস্ত জিনিসপত্রগুলো করে দিয়েছে। কি করে তোমার প্রিপারেশন নিতে হবে, কোন অ্যানালাইসিস কি কি এখন বর্তমানে গ্রুপ ডি চলছে, কোনটা তোমার সেফ জোন, কোনটা তোমার জেন্ডার জোন, এই সমস্ত জিনিসপত্র করে দিয়েছি। ইভেন এখন বর্তমানে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে, তো গ্রুপ ডির জন্য একটা স্পেশাল তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি, যেগুলোর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। তো এই যে টোটাল জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ ফ্রিতে বাংলাতে হচ্ছে, এই চ্যানেলে হচ্ছে। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছে সবার প্রথম। যারা আমার গ্রুপে যুক্ত নেই, সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যারা আমার গ্রুপে যুক্ত নেই, অত্যাবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, রেলের সমস্ত ইনফরমেশন সবার প্রথম, এছাড়া প্রত্যেক দিনের ক্লাস, তার পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই গ্রুপে শেয়ার করে থাকি। তাই অত্যাবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত থাকতে কেউ ভুলো না। ঠিক আছে বাবা, চলো। তো আমি তোমাদেরকে টপার স্ট্র্যাটেজি বলতে চলেছি। স্যার টপার্সটা কি এইটাই ফলো করে? একদমই ফলো করে। স্যার টপার্স কারা? আমি তোমাদেরকে একটা কথা বলি বাবা, আজকে 2025-এর অন্তিম সায়ান্নে দাঁড়িয়ে যারা আলটিমেটলি ডাব্লিউবিসিএস সহ, রেলওয়ে সহ, ব্যাংক সহ সমস্ত গভর্নমেন্ট জব লাগাচ্ছে, তাদেরকে আমরা টপার বলতে বাধ্য। তার কারণ এই গোটা সমাজে যত জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে খুব কম পার্সেন্টই রয়েছে যারা সরকারি চাকরি করে, অর্থাৎ এই 2% ছাত্ররা কিন্তু এই সরকারির সঙ্গে যুক্ত, বাকি 98% ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরি করে না। তো যারা আজকে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে তারা এমনিতেই কিন্তু টপার, এবং
তারা কোন স্ট্র্যাটেজি ফলো করে আলটিমেটলি এই জায়গাতে উপনীত হতে পেরেছে, আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে, আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেট করে আমি তোমাদেরকে তার নির্যাসটা তোমাদের সামনে তুলে ধরছি। স্যার আপনাদের এখান থেকে কতজন পেয়েছে একবার ছোট্ট করে দেখিয়ে দিই। 2024 সালে যে তোমাদের এনটিপিসি পরীক্ষা হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট লেভেলের ডেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ 1674, একটা যদি প্রথমটা বাদ দিয়ে দিই তাহলে 1673 জন ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে, একটা দুটো নয়, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলে, যেখানে এই লেভেলে কাট অফ, যেখানে এই লেভেলে কম্পিটিশন, যেখানে এই লেভেলে নাম্বার উঠেছে। যদি চলে আসি এনটিপিসি 12 লেভেলে, দেখতে পাবে দেখো পুরোপুরি জোন দেওয়া আছে, তাদের রোল নাম্বার দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে এবং তারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা পর্যন্ত দেওয়া আছে। কতজন আছে? 2180 জন, প্রথমটা বাদ দিলে 2179 জন। এরা প্রত্যেকে সিলেক্টেড এবং এক দুটো কিন্তু ছাত্রছাত্রী নয়, দেখতে পাচ্ছ এরা প্রত্যেকে এখান থেকে সিলেকশন পেয়েছে। এদের সঙ্গে কমিউনিকেশন আমার দীর্ঘ মুহূর্তে প্রত্যেক দিন হয়ে থাকে। কেন হয়? তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যে এরা যখন একদম সিলেকশনের শেষ জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো তাদেরকে আমার উচিত তাদেরকে আরেকটা স্টেপ এগিয়ে দেওয়ার জন্য একটু হেল্প করা। তো সেই জিনিসপত্রগুলোই মূলত করে থাকি এবং তাদের থেকেই, এই সিলেক্টেড ক্যান্ডিডেট থেকেই, এর আগের বছর যারা এএলপি পেয়েছে, টেকনিশিয়ান পেয়েছে, আরপিএফ পেয়েছে, তাদের থেকেই আমি জেনে তোমাদেরকে পুরো জিনিসপত্রগুলোকে জানাচ্ছি। তারা কোন স্ট্র্যাটেজি, কারণ দিন বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, তারা কোন জিনিসপত্রগুলো করে আলটিমেটলি জায়গাটা পেয়েছে সেটা তোমাকে বলার জন্য। দেখো বাবা, তোমাকে 5টা জিনিস মেনে চলতে হবে, যে 5টা জিনিস তারা মেনে চলেছে। কি কি? সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে জায়গায় পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার জায়গাটা যেন ফুল অফ লাইট হয়। মানে তুমি দেখবে আমাদের যে মেলাটোনিন হরমোন রয়েছে, যেটা আলটিমেটলি আমাদের নিদ্রার জন্য দায়ী, যখনই তোমার অন্ধকার হয়ে আসে তখনই একটু আমাদের শরীরে ওই জিনিসটা বেশি খরিত হয় এবং যার জন্য আমাদের চোখে ঘুম চলে আসে, সায়েন্টিফিক রিজন। তো তুমি যদি প্রপারলি মানে ওপেন লাইটে, ওপেন স্কাইয়ে, বা যদি কোথাও যদি তোমার হচ্ছে লাইট ঘরে প্রবেশ না করে, একটা জায়গাতে যেখানে প্রচুর লাইট রয়েছে সেই জায়গাটাতে পড়াশোনা করো, ঘুম আসবে না। এবং চেষ্টা করো টেবিল চেয়ারে পড়াশোনা করতে, চেষ্টা করো একটু প্লেসগুলোকে বদলাতে। ধরো তুমি সকালে অঙ্ক করলে, সকালে ওপরে ছাদে গিয়ে, দুপুর বেলায় পড়াশোনা করছো ঘরের মধ্যে, রাতের বেলা যেটা একদম পুরোপুরি লাইটের মধ্যে জায়গা রয়েছে সেই জায়গায় পড়াশোনা করছো। এরকম যদি প্লেস চেঞ্জ করতে থাকো, আমাদের যে হিউম্যান বডি রয়েছে সেটা একটা ক্লামজিনেস ফিল করে যখন একটা জায়গাতে থাকে, একঘেয়ে মানে মনোটোনাস সিচুয়েশন যাতে সৃষ্টি না হয়, এইটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো তুমি যদি এটা করো, এটা অনেকটা বেটার মেন্ট তোমার মধ্যে আসবে। এই যে তোমাদের বারবার করে একটা অমনোযোগিতা চলে আসছে, সেটাই কিন্তু অনেকটা হেল্প করবে। 2 নাম্বার হচ্ছে পড়াশোনা যখন করবে সেটা অতি অবশ্যই, বেসিক্যালি এটা অঙ্ক বা রিজনিং এর ক্ষেত্রে নয়, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর ক্ষেত্রে যখন পড়াশোনা করবে তখন সেটা জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়াশোনা করবে, যেটা আগেকার দিনে ছেলেপুলেরা করতো। তোমার মনে হতে পারে চেঁচিয়ে পড়লে পাড়ের পাশার লোক, মানে পাশের যে লোকগুলো রয়েছে তারা কি বলবে, কি ভাববে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। দিনের শেষে তুমি যদি সাকসেসফুল হও, তুমি তাদের সামনে দিয়ে গটগট করে হেঁটে গেলে তারাই তোমাকে ধন্য ধন্য করবে। আর তুমি যদি আজকে আনসাকসেসফুল থেকে যাও, তুমি সাকসেসফুল না হও, তাহলে সেক্ষেত্রে তারাই এসে বলবে, কিরে বহুদিন তো ট্রাই করছিস, পড়াশুনো তো প্রচুর পরিমাণে করলি, চাকরি তো পেলি না, আমার বাবু ওইখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তুইও একটা এরকম কোনো কোম্পানি থেকে ঢুকে যা। মেয়েদেরকে বলবে, আমার বোনেদেরকে, আমার দিদিদেরকে বলবে, বয়স তো অনেক বেড়ে গেল, চাকরি তো পেলি না, বিয়েটা করে ফেল। তো এইরকম টাইপের সিচুয়েশন যাতে তোমার না জীবনে আসে, তার জন্য এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের আদি যে সমস্ত গ্রন্থ রয়েছে সেখানেও কিন্তু শ্রুতি লিখন পদ্ধতি ছিল, অর্থাৎ আগেকার দিনে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী, যেটা একদম পুরো বৈদিক যুগের কথা বলছি, তারা কিন্তু জিনিসপত্রগুলোকে পড়ে পড়েই, শুনে শুনেই জিনিসপত্রগুলোকে মনে রাখতো।
তো আমাদের শরীর, আমাদের যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু শ্রুতি জিনিসটাকে প্রচুর পরিমাণে একাস্টাম করে থাকে। তো সেই জন্য তুমি যদি জোরে পড়ো সেটা বেশি কানে বাজবে এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবে। আর যে জিনিসটা পড়লে সেটাকে একবার খাতায় লিখে ফেলো, একবার লেখা 20 বার পড়ার সমান। তো এইটা কিন্তু ম্যান্ডেটারি করতে হবে। থার্ড, দুপুরে খেয়ে উঠেই তোমার একটা আলস্যতা চলে আসে, ঘুম চলে আসে, তো ডে স্লিপ কখনোই তুমি করবে না। তোমার প্রথম 4, 5, 6, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ পর্যন্ত প্রবলেম হবে, তারপর তুমি দেখবে নিজেই তুমি কোপ উইথ করে গেছো। তাহলে স্যার কি করব? দুপুরে যখন ঘুম পাবে তখন কি করব? পাওয়ার ন্যাপ নেবে। কিরকম ব্যাপারটা? তুমি ধরো খেয়ে উঠলে 1:30টার সময়, তুমি শুয়ে পড়লে 2টোর সময়, 2টো থেকে 2:15 ঘড়িতে অ্যালার্ম দেবে। দেখবে একটা রোস্টার অ্যালার্ম পাওয়া যায় যেখানে মুরগির ডাক হয়, তো এত জোরে সে চিল্লায় তুমি উঠতে বাধ্য। তো ওই 15 মিনিট যখন তোমার ঘুম হয়ে গেল, অ্যালার্মটাকে কিন্তু বন্ধ করবে না। অ্যালার্মটা বন্ধ করে তুমি আবার শুয়ে পড়লে এটা কিন্তু করবে না। নিজে জেদ করে একবার উঠে দেখো, চোখে মুখে জল দাও, তুমি দেখবে যে এতটা তোমার শরীরের মধ্যে এনার্জি চলে এসছে ভাই, চিন্তা করতে পারবে না তারপর এফেক্টিভটা কি হতে চলেছে। তো ডিপ স্লিপ নয়, পাওয়ার ন্যাপ ইজ ম্যান্ডেটারি। প্রয়োজনে তুমি সারাদিনে 1 বার নয় 3 বার তুমি পাওয়ার ন্যাপ নিতে পারো, তবে এই যে ঘুমানোটা হবে সেটা কিন্তু ডিপ স্লিপ, জাস্ট 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, তার বেশি নয়। যদি 10 থেকে 15 মিনিটের বেশি হয়ে যায় তাহলেই তোমার শরীর ম্যাচ করবে, তোমার আর কোনো কিছু এনার্জি আসবে না। এটাকে বলে পাওয়ার ন্যাপ, প্রচন্ড এফেক্টিভ, এটা করো। 4 নাম্বার হচ্ছে সিঙ্গেল বুক, সিঙ্গেল নোট ফ্রম এনি গুরু অর ইনস্টিটিউট। তুমি যেখান থেকে পড়াশোনা করছো, যাকে গুরু বলে মানছো, তার কথা অক্ষরে অক্ষরে পালন করো। যারা যারা আমাকে সমর্পণ করে দিয়েছো তাদের দায়িত্ব আমার সিলেকশন পাওয়ানোর। যারা যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ফিল করছো যে তার কাছে পড়লে বেটার হয়, হতেই পারে তোমার পাশের দাদা, হতেই পারে অন্য কোন ইনস্টিটিউটের স্যার বা ম্যাডাম, হতেই পারে। বন্ডিং, কানেকশন, ওয়েভলেন্থ ম্যাচ করার ব্যাপার থাকে। তো তুমি যদি সেটা দেখো যে তোমার কারোর সাথে ম্যাচ করছে, সেটা একবারেই ম্যাচ করে নাও, দ্বিতীয়বার যেন সেখানে যেন কোনো রকম কোনো প্রশ্ন না থাকে। হ্যাঁ, যখন তুমি যাচাই করছো, চুজ করছো, সেটা যেন একদম প্রপারলি, ম্যান্ডেটারিলি যেন নিজের যে বুদ্ধিমত্তা রয়েছে সেটাকে চরম শিখরে রেখে তুমি সেটাকে করতে পারো। কারণ এটা কিন্তু অত্যন্ত একটা ভাইটাল জিনিস, তোমার জীবন হয় সে গড়ে দেবে, নয় সে তোমাকে নামিয়ে দেবে। বোঝা গেল? তুমি দেখে নাও আগে, যাকে গুরু বলে মানছো, যে ইনস্টিটিউটটাকে তুমি সঠিকভাবে মানছো, তুমি ফার্স্টে দেখে নাও গিয়ে যে সেখান থেকে সিলেকশন কত রয়েছে, সে যেগুলো পড়াতো সেগুলো পরীক্ষাতে আসছে কিনা, প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটলে তুমি বুঝতে পেরে যাবে। এগুলোকে ফার্স্টে দেখে নাও, দরকার হলে সেটার জন্য 15 দিন টাইম দাও। বাট যখন তুমি একবার সিলেক্ট করে নিলে সেই ইনস্টিটিউটটাই বেস্ট, সেই মানুষটাই তাকে রিলাই করা যায় এবং সে আমার কাছে গুরুর সমতুল্য, তারপর আর দ্বিতীয়বার পিছন করে তাকাবে না, সে যা বলছে তাই মানো, দেখো কি হয়। যারা আমাকে মেনেছো, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি 2170 আর এদিকে তোমার হচ্ছে 1680, তো এই টোটাল মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 3700+ ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে এর আগের বার এনটিপিসিতে, যেখানে ভয়ানক লেভেলে কম্পিটিশন, যেখানে টোটাল সিট ছিল 11,000 অল ইন্ডিয়া বেসিসে। তো তুমি চাইলে আমাকেও মানতে পারো, বাইরে কাউকেও মানতে পারো, বাট আগে দেখে নাও, তারপর সেটাকে যখন ধরে নিয়েছো সেটাকে কিন্তু আর ছাড়লে হবে না, যা বলছে তাই মানতে হবে। একটা বছর সমর্পণ করে দাও, তারপর দেখো তুমি কোথায় থাকো। ঠিক আছে? 5 নাম্বার জিনিস হচ্ছে প্রপার স্লিপ দরকার অ্যাট নাইট, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। তুমি সারাদিনে প্রপারলি এফেক্টিভলি কাজই করতে পারবে না যদি তুমি সারাদিনে 7 থেকে 8 ঘন্টা না ঘুমাও। এটা ম্যান্ডেটারি, তোমাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে, ঘুমোতেই হবে, ঘুমোতেই হবে। বোঝা গেল? তো 7 থেকে 8 ঘন্টা ঘুম ম্যান্ডেটারি, তারপর তুমি পড়াশোনা করো, যা কিছু করো, বাট রাতে ঘুমটা কিন্তু ম্যান্ডেটারি, কারণ আমাদের বডি ক্লক একটা প্রপার ওয়েতে কিন্তু চলাচল করে। বোঝা গেল? তো এই 5টা জিনিস টপাররা মেনটেন করে, এবং যেহেতু তারা মেনটেন করে তাই তারা সিলেক্টেড, আর তোমরা এখনো পর্যন্ত সিলেক্ট হতে পারোনি। ওকে,
কোনগুলো করবে না। ফার্স্ট জিনিস, তুমি যে রুটিনটা করবে সেই রুটিনে যেন কোনো রকম কোনো গ্যাপ না চলে আসে। একদিন পড়লে 10 ঘন্টা, তার পরের দিন আর পড়তেই বসলে না, এটা যেন না হয়। কন্টিনিউয়াস ম্যাটার করে, কন্টিনিউটি ম্যাটার করে। তাই তোমাদেরকে আবারও বলছি, ইললজিক্যাল ভুলভাল রুটিন করার কোনো মানে হয় না। আনরিয়ালিস্টিক রুটিন কিন্তু তোমার জীবনে কিন্তু ভয়ানক সমস্যা ডেকে আনতে পারে। তুমি এমন কোনো রুটিন বানিয়ে দিলে যে 16 ঘন্টা আমি স্টিক হয়ে বসে থাকবো, আমি সকাল থেকে পড়াশোনা করছি, আমাকে দুপুর 1টায় উঠতে হবে, 12:30 পর্যন্ত তোমার চোখ ঘুমে জড়িয়ে আসে, সকাল 5টার সময় উঠেছো, তারপর তুমি জোর করে বসে রয়েছো। লোক দেখানোর জন্য পড়িয়ে কিন্তু লাভ নেই বাবা। তুমি কাউকে দেখাচ্ছ যে আমি পড়াশোনা করছি, আলটিমেটলি বইটা খুলে তুমি মানে ইনস্টাগ্রাম স্ক্রল করছো বা ফেসবুক স্ক্রল করছো বা ইউটিউব স্ক্রল করছো, এতে কিন্তু কিচ্ছু লাভ হবে না। দিনের শেষে তোমার রেজাল্ট কথা বলবে। আর জীবনে তুমি না সবাইকে মিথ্যে বলতে পারো, নিজেকে মিথ্যে বলতে পারবে না। তাই সারাদিন হয়ে যাবার পর যখন তুমি আয়নার সামনে রাতের বেলা দাঁড়াবে, একবার মাস্ট রাতের বেলা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াবে, নিজের চোখে চোখ রাখবে, নিজের প্রতিবিম্বের সঙ্গে চোখে চোখ রাখবে। তুমি যদি প্রপারলি পড়াশোনা করো, তুমি দেখবে তুমি প্রপারলি নিজের চোখের সঙ্গে চোখ মেলাতে পারছো। যদি না পড়ো, তুমি নিজের সঙ্গে মিথ্যা কোনো বলতে পারবে না, তুমি দেখবে চোখ ঘুরিয়ে যাচ্ছে। তো এটাকে তোমাকে মানতে হবে এবং এটাকে এফেক্টিভ ওয়েতে কাজ করাতে হবে। বোঝা গেল? তো এটাকে কোনো রকম ভাবে যেন ডে গ্যাপ না হয়। একাধিক বই পড়বো, একাধিক নোটস পড়বো না, একটা সিঙ্গেল বই পড়ো আর মক টেস্ট দাও, সিলেকশন তোমার হয়ে যাবে। ইতিহাসের 10টা বই পড়ে কিচ্ছু লাভ নেই, একটা বই 10 বার পড়ো, কাজ দেবে ওইটাই। ইনকমপ্লিট সিলেবাস তোমার জীবন মানে ভয়ানক ক্ষতির দিকে নিয়ে চলে যেতে পারে। আমাদের ফিজিক্সের টোটাল 15টা চ্যাপ্টার রয়েছে, কথার কথা তুমি 14 চ্যাপ্টার পড়ে গেলে, একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেলে, কে জানে এতগুলো শিফটে পরীক্ষা, এতগুলো সময় পরীক্ষা, এত জোনার পরীক্ষা, তোমার সেই শিফটে ওই চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষাতে চলে এলো। তুমি আমাকে বলো যে 15টার মধ্যে একটা চ্যাপ্টার বাদ দিয়েছো, পার্সেন্টেজে কতই বা? কিন্তু যদি ওই চ্যাপ্টার থেকেই 4-5টা কোশ্চেন চলে আসে বাবা, তুমি কি সেবারে আর সিলেকশন পাবে? পাবে না, সিলেকশন থেকে বহু পিছিয়ে চলে আসবে। তাই এখনই হচ্ছে সেই সময় যে সময়টাতে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস নিয়ে আমি তোমাদেরকে একটা ডিটেল ভিডিও করে দিয়েছি এই ইউটিউব চ্যানেলের মধ্যেই। তুমি এখানে দেখবে এই প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি যখন নিচের দিকে একটু যাবে, এই দেখো এই যে এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2025-26 বেঙ্গলি দেখতে পাচ্ছ, এখানে আমি সমস্ত গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। এখানেই তুমি নিচের দিকে গেলে দেখতে হবে একটা সিলেবাস, এই দেখো এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 সম্পূর্ণ সিলেবাস, এবং এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে না। তুমি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দাও, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দাও, এটাকে দেখে নাও, এই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। যারা আমাদের এখান থেকে পড়াশোনা করছো, আমার কাছ থেকে পড়াশোনা করছো, এগুলো তো সব শেষ হবেই হবে। যারা নিজেরা পড়াশোনা করছো বা অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করছো, করতেই পারো, এই সিলেবাসের ভিডিও দেখে নাও, এই অনুযায়ী ঠিকঠাক করে তুমি পড়ছো কিনা তুমি নিজে বুঝতে পারবে। বোঝা গেল? চলো, আর লাস্ট সাজেশন, জীবনে কখনো সাজেশন কোনো আনএক্সপেরিয়েন্সড পার্সনের কাছে নেবে না। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম টোটাল এতগুলো প্রকৃতিতে মেটাল রয়েছে, কেবলমাত্র প্রিলিমসের জন্য 2টো মেটাল পড়ে যাও। কোথা থেকে বলেছিলাম? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গেটে। তোমাদেরকে যেই এতগুলো তোমাদেরকে ম্যারাথন করিয়েছি, তোমাদেরকে আমি ঘুরিয়ে মানে এই যে তোমার হচ্ছে লোকে বলছে না যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে সায়েন্সের কোশ্চেন ভয়ানক এসছে, জিকের কোশ্চেন ভয়ানক এসছে, এই ভিডিওটা দেখে নাও। আন্ডার গ্রাজুয়েট লেভেলে টোটাল 7টা শিফটে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে আমি সব করিয়ে দিচ্ছি ওয়ান শটে, এবং আমি এখানে পুরোপুরি কন্টেন্ট দেখিয়ে দিয়েছি, আমি পড়িয়েছি কি পড়াইনি, স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছি। ইভেন ইউটিউবে ক্লাস থেকে পরপর 3টে কোশ্চেন হুবহু টুকে দিয়েছে। তো সাজেশন যখন নেবে সেই সমস্ত পার্সনের কাছ থেকেই নেবে যে আলটিমেটলি সেই এক্সাম রিলেটেড জিনিসপত্র জানে বা প্রতি মুহূর্তে ঘাঁটছে। আমি রাতে ঘুমোতে যাওয়া থেকে সকালে ওঠা পর্যন্ত প্রত্যেকটা দিন আমি একটা জিনিস নিয়েই
চর্চার মধ্যে থাকি। আমাকে তুমি যদি জিজ্ঞেস করো বাকি এক্সামের কথা, আমি সেভাবে বলতে পারবো না যতটা আমি রেল সম্পর্কে বলতে পারবো। সেই জন্যই আমি রেলের লিড। তো তোমাদেরকে গাইড করা আমার দায়িত্ব, তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আপডেট করা আমার দায়িত্ব, এবং সেই জন্যই আমি এই জিনিসপত্রগুলো করছি। তো সাজেশন যখন নেবে, হয়তো আমাকে তোমার পছন্দ নাই হতে পারে, অন্য কোথাও তোমার পছন্দ হতে পারে। তুমি যদি চাও সেই সাজেশনটা এফেক্টিভ হোক, পরীক্ষায় আসুক, তুমি সেই সমস্ত পার্সনের কাছে সাজেশন নেবে যারা এই পরীক্ষা নিয়ে যথেষ্ট দক্ষতা রাখে, যার তার কাছে নয়। কেউ একদিন বলে দিল ওই প্লাটিনামটা পরে চলে যা, ওই আয়রনটা পরে চলে যা, ওরকম করে নয়। ঠিক আছে, চলো। সাবজেক্ট কি কি আছে রেলওয়ের জন্য? টোটাল আমাদের 3টে সাবজেক্ট, ম্যাথ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স, একটা স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের আবার দুটো পার্ট, একটা আর্টসের, একটা সায়েন্সের। আর্টসের মধ্যে থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকের কিছু পার্ট। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, ইভিএস। এই হলো টোটাল জায়গা। তো স্যার এতগুলো জিনিস আমি কি করে পড়াশোনা করব? আপনি তো বললেন রিয়েলিস্টিক পড়াশোনা করতে হবে, আনরিয়েলিস্টিক কথাবার্তা ভাবলে চলবে না, রুটিন আনরিয়েলিস্টিক করলে চলবে না। ইয়েস, আমি তোকে দেখিয়ে দেবো। তুমি 8 ঘন্টা ঘুমোবে, তোমাকে 8 ঘন্টা ঘুমোবে বলেছি, তোমাকে বলেছি 8 ঘন্টা তুমি এন্টারটেনমেন্ট করো। স্যার মজাও করব, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেও যাব, সিনেমাও দেখবো, আবার এতগুলো জিনিস শেষও করব, গভর্নমেন্ট চাকরি পেয়েও যাব। হ্যাঁ পাবে, তুমি যদি প্রপারলি এই যে জিনিসটা আছে না, এই কনসিস্টেন্সি যদি তুমি মেনটেন করো, তুমি সিলেকশন পাবে, এত কিছু করেও পাবে। জীবনে সারাদিন ধরে পড়াশোনা করে কিচ্ছু চাপ মানে পাওয়া যায় না বাবা। ঠিক আছে, ডে গ্যাপ দেওয়া যাবে না, এইটা ম্যান্ডেটারি ভাই, এটা মেনটেন করো, ম্যান্ডেটারি। প্রথম দিন 8 ঘন্টা পড়ছো, পরের দিনও 8 ঘন্টাই পড়তে হবে, তারপরের দিনও 8 ঘন্টাই পড়তে হবে। কি হবে দেখে নাও। টোটাল 24 ঘন্টা আমাদের সময়, 8 ঘন্টা তুমি ঘুমাবে, 8 ঘন্টা তুমি এন্টারটেনমেন্ট করবে, বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়া, বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, খাওয়া, সবকিছু করো, খেলতে যাও, গান শোনো, সবকিছু করো। আর পড়বে হচ্ছে এই 8 ঘন্টা। আর এই যে 8 ঘন্টা পড়বে ভাই, এইটা হচ্ছে তখন তোমার গার্লফ্রেন্ড। এই সময় তুমি একদিকে, গোটা পৃথিবী একদিকে। এই সময় তুমি কাউকে চেনো না, যে মেসেজ করুক না কেন, যে ফোন করুক না কেন, যে যা কিছু বলুক না কেন, এই 8 ঘন্টা তুমি কাউকে চেনো না। এই জিনিসটা তুমি 6টা মাস দাও, 6 মান্থস, আমি দেখবো তোমার কিরকম সিলেকশন না হয়। আর এই 8 ঘন্টা ভাঙবে কি করে টোটাল সিলেবাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তুমি ম্যাথে টাইম দেবে 2 ঘন্টা, 2 ঘন্টা টাইম দিলে স্যার হয়ে যাবে? অবশ্যই হবে। 1 ঘন্টা তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়াশোনা করছো সেটা করো, 1 ঘন্টার মধ্যে তোমার সেটা হয়ে যাবে। আর 1 ঘন্টায় তুমি সেটাকে প্রপার রিভিশন দেবে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করবে, ব্যাস ডান। 2 ঘন্টা এনাফ, একদিনে 2 ঘন্টা অঙ্ক করা এনাফ। সেম গল্প জিআই এর ক্ষেত্রে, 1 ঘন্টা কনসেপ্ট বিল্ডিং এর জন্য ক্লাস করা, আর 1 ঘন্টা রিভিশন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শেষ। কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা পড়বে, এইটাই কিন্তু কেউ ভুল করবে না। টিসিএস যখন তুমি পরীক্ষা দিচ্ছ, রেলের যখন পরীক্ষা দিচ্ছ, এসএসসি যখন পরীক্ষা দিচ্ছ, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু ভুল করলে চলবে না, এখানে তোমাকে টাইম দিতে হবে। তুমি যদি ভাবো পরীক্ষার আগে আমি 1 মাস পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স, সব শেষ হয়ে যাবে, জীবনে হবে না বাবা। 8,000 10,000 কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 1 মাসের মধ্যে শেষ করে দেবে? তুমি কি নিজেকে আইনস্টাইনের কোনো কিছু মনে করো? সম্ভব নয়। তোমার হিউম্যান ব্রেন বিশাল হাই ক্যাটাগরি, তুমি ছেলের মধ্যে পড়ো না, তো তোমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করো, দরকার হলে সকালে উঠেই সেটা করে নাও, যদি তোমার ভালো না লাগে, যদি এই সাবজেক্টটা তোমার ভালো না লাগে, সকালে উঠেই করে নাও, শেষ করে দাও, শেষ, ব্যাস। জিকে 3 ঘন্টা দেবে, কেন? তার কারণটা হচ্ছে এই জিকে তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিকের মধ্যে তুমি 2 ঘন্টা দেবে হচ্ছে আর্টসের মধ্যে, 1 ঘন্টা দেবে হচ্ছে সায়েন্সের মধ্যে। কিরকম করে? 2 ঘন্টার মধ্যে ধরো তুমি যখন রেলের পরীক্ষা দিচ্ছ, ইকোনমিক্স থেকে তেমন প্রশ্ন পরীক্ষাতে আসে না, বাদ দিয়ে দিলে। তোমার মেইন পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। তো তুমি একদিনে পড়বে হিস্ট্রি আর পলিটি, মানে 1 ঘন্টায় হিস্ট্রি পলিটি পড়বে আর 1 ঘন্টায় জিওগ্রাফি পড়বে,
বা 1 ঘন্টা হিস্ট্রি পড়ো, আর 1 ঘন্টায় জিওগ্রাফি পলিটি পড়ো, ব্যাস শেষ হয়ে গেল। তারপরের দিন তুমি এরকম করলে যে তারপরের দিন হিস্ট্রি জিওগ্রাফি পড়লে, পলিটির সঙ্গে স্ট্র্যাটেজিকে পড়লে, এরকম করে তুমি জিনিসটাকে ভাগ করে নাও। আর সায়েন্সের মধ্যে ধরো ফিজিক্স পড়লে, কেমিস্ট্রি পড়লে, 8 ঘন্টা 8 ঘন্টা পড়ো, সাফিসিয়েন্ট, তার বেশি লাগবে না। বোঝা গেল? আর লাস্ট হচ্ছে এটাই যে রিভিশন, ভাই রিভিশন তোমাকে 2 ঘন্টা দিতেই হবে। তুমি দেখো এখানে 2 2 4 ঘন্টার একে 5 ঘন্টা, 5 আর 3 8 ঘন্টা হয়ে গেছে। এই রিভিশনটা কবে? এই রিভিশনটা হচ্ছে উইকে 1 দিন। সেদিন তুমি কেবলমাত্র ম্যাথ পড়বে, জিআই পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, জিকেটা পড়ার দরকার নেই। সেদিন শুধু রিভিশন দেবে 2 ঘন্টা। যা পড়েছো সপ্তাহে টোটাল জিনিসটা রিভিশন করো এটা। এবার আমি এখানে টাইম ডিস্ট্রিবিউশনটা করিনি, সকালে পড়বে নাকি রাতে পড়বে, এটা তুমি বার করে নাও। এরপরে কি তুমি পড়াশোনা করতে পারবে না? দেখো 8 ঘন্টা তুমি ব্যয় করেছো, বাকি 8 ঘন্টা তুমি এন্টারটেনমেন্ট করো না, বাকি 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে তো, করো সবকিছু, ইচ এন্ড এভরিথিং উইল বি মানে ইন প্লেস। এইভাবে তুমি পড়াশোনা করো। টপাররা এইভাবেই পড়াশোনা করেছে, এইভাবেই তারা সিলেকশন পেয়েছে। ঠিক আছে বাবা? আর যারা যারা চাইছো আমাদের মাধ্যমে পড়াশোনা করতে, তাদের জন্য আমি বলতে পারি যে সবচেয়ে বেস্ট ব্যাচ রেলওয়ে এনটিপিসির জন্য, সেটা আজকে থেকে শুরু হচ্ছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। দুপুর 3:15 সময় আমার ক্লাস রয়েছে, যেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত এনটিপিসি স্পেশাল 800 ব্যাচ। কেবলমাত্র আর এখানে 16 জনা ভর্তি হতে পারবে, বাকি আর ভর্তি হওয়ার জায়গা নেই। 30শে নভেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের ব্যাচ শুরু। এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, ভিডিও কোর্স থাকবে, 2টো হার্ড কপি বই তোমাকে দেওয়া হবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। ঠিক আছে? এই যদি করে নাও, তোমাদেরকে আর কিছু দেখতে হবে না। এরপরে না তোমাকে বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো কিছু কিনতে হবে। এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। এবং এখানে তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 টোটাল কভার হবে। সিবিটি 2 হয়ে যাওয়ার পর যে স্কিল টেস্ট লাগে সেটাও তোমার এখানে কভার হয়ে যাবে। কারণ এখানে তোমাদেরকে এক্সট্রা 5টা ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের, একটা কম্পিউটারের, একটা টাইপ টেস্টের, একটা তোমার হচ্ছে সাইকো টেস্টের, আর একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এই স্মার্ট স্টাডি ব্যাচ থেকে তোমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, কিন্তু আমি যে তোমাদেরকে একটা ট্রেনিং দিলাম না, এরকম টাইপের ট্রেনিং অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেটার মাধ্যমে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে এফেক্টিভলি, এবং তুমি মনে রাখতে পারবে কি করে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। এটা হচ্ছে সেই ব্যাচের একটা জালওয়া, এবং যার জন্য এই ব্যাচ থেকে এত সিলেকশন। তুমি যদি চাও, এর আগের বারে এই ব্যাচেই ছেলেপুলেরা পড়েছে, 3700 প্লাস সিলেকশন হয়েছে, তুমি এই চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো, আজকের মধ্যে করে নাও, এরপর আর ভর্তি হতে পারবে না। 16টা সিট মোটে পড়ে রয়েছে। কি করে নেবে? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, সার্চ করে দেখবে একটা ত্রিভুজাকৃতি বলে একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। দিয়ে তোমার কাছে একটা লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাকে বলবে তুমি এক্সামটা কোন, মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, কোনো ম্যাটার করে না। এরপর বলবে তুমি সিলেক্ট ইওর এক্সাম, এইখানটায় কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি বলবে স্যার এটা তো রেলের এক্সাম, তুমি বাংলায় ক্লাস চাইছো, তো তুমি সেই ক্লাস চাইছো যেখান থেকে সিলেক্টেড হয়েছে 3700 প্লাস, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো। তো এখানে বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরাজিতে। তো তুমি যদি এনটিপিসি স্পেশাল 800 চাও, তোমাকে অ্যাপকে বোঝাতে হবে বাংলায় ক্লাস চাইছি, আর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, এই জন্য তোমায় করতে হবে। বোঝা গেল? যখনই দেখবে আড্ডাটা বলছে নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে রেল দেখাচ্ছে, তাহলে এর পাশে আলোচনাটায় ক্লিক করে আবার এখানে এসে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। যেই মুহূর্তে হয়ে গেল, একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে দেখবে এখানে তোমার হচ্ছে ব্যাচটা দেখাচ্ছে, বা তুমি লাইভ ক্লাসে গিয়েও তুমি এই ব্যাচটা দেখতে পারবে। প্রথমেই ক্লিক করো, ক্লিক করে দেখবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, এত টাকা দাম তোমার পড়বে না, এর থেকে যদি কম দেখায় তার থেকেও কমই করে পাবে, সেটা তোমাকে বলে দিচ্ছি। দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এখানে একটা এন্টার কুপন বলে অপশন দেবে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785, লিখে বক্সের মধ্যে থেকে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও, আর এখানে ইউজ করানটা করে দাও।
যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার বাই নাও অপশনে ক্লিক করো। বাই নাও অপশনে ক্লিক করে তুমি দেখবে তোমার টোটাল অ্যাড্রেস দিতে বলছে, দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে, এই অ্যাড্রেসে তুমি দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ করো। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে আই কনফার্ম করে দেবে। তারপর তুমি যদি গুগল পে ফোন পে করতে যাওয়ার জন্য ইউপিআই রয়েছে, না হয়তো বাকি অপশন রয়েছে, তো ইউপিআইতে ক্লিক করে তুমি পে নাও অপশনে ধরো ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে ফোন পে গুগল পে অপশন চলে এসছে। তোমার যদি হার্ড ক্যাশ থেকে থাকে তুমি কি করবে, তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধব বা সাইবার ক্যাফে চলে যাও, তাকে বলো আপনাকে আমি হার্ড ক্যাশ দিচ্ছি, আপনি আপনার পেমেন্ট করে দিন। পেমেন্ট তুমি যে কোনো এখন থেকে করতে পারো। তুমি এখানে তার নাম্বারটা বা ইউপিআই দিয়ে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে জবাব চলে যাবে, সে যদি পেমেন্ট করে তাহলেও হয়ে যাবে। তো তুমি পেমেন্ট করো বা সে পেমেন্ট করুক, যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে তোমার কাছে কিন্তু কমপ্লিট হয়ে গেল অ্যাডমিশন। এবার কি করবে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। নতুন করে অ্যাপটা খুলে দেখবে এখানে মাই কন্টেন্ট বলে অপশন আছে, মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখতে পাবে পারচেজ অপশনে ক্লিক করলে এই ব্যাচটা দেখাচ্ছে, এবং এই অ্যালোজনটা ক্লিক করলে তোমাকে আরো দুটো ব্যাচ দেখাচ্ছে, একটা হচ্ছে কম্পিউটারের ব্যাচ, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। স্যার আপনি যে বললেন 5টা ব্যাচ দেবেন, এই ব্যাচটায় ক্লিক করবে, এই ব্যাচটায় ক্লিক করে নিচে, মানে এই ব্যাচটা যখন তোমার থাকবে নিচের দিকে আসবে, ভিউ অল কন্টেন্টে ক্লিক করবে, দেখবে এখানে লাইভ ক্লাস অপশন আছে, টেক্সট সিরিজ আছে, ভিডিও কোর্স আছে, ইবুক আছে, এরকম করে রয়েছে। তো লাইভ ক্লাসে গিয়ে দেখবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ পুরো দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 1.5 বছরে করতে হবে, 2025 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত করে দেওয়া আছে, এরপরে বাকি যা আসবে সবই এখানে অ্যাড হতে থাকবে। ভিডিও কোর্সের মধ্যে টাইপ টেস্ট আর সাইকোমেট্রিক টেস্টে ভিডিও কোর্স দেওয়া আছে, হয়ে গেল শেষ, এরপর কিচ্ছু লাগবে না। এটাকে পুরোপুরি সমর্পণ যদি করে করতে পারো, সিলেকশন এদের মতো তোমরাও পেয়ে যাবে পরের বছরের মধ্যেই। আর তুই যদি ভাবো যে আমি এখনো ভাববো, আমি এখনো কিছু করবো, তো তোমার ইচ্ছা, কারণ হাতে মাত্র 150 দিন টাইম রয়েছে, আর মারাত্মক কম্পিটিশন, আর যারা এখান থেকে তৈরি হচ্ছে তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। বি রেডি ফর দ্যাট। মোটে 16টা সিট বাকি রয়েছে, যদি তুমি চাও আজকে এনরোল করে নাও, এবং আমার ক্লাস ঠিক দুপুর 3:30টার সময় রয়েছে এইখানে। তো প্রত্যেকে কি করবে, এই লাইভ ক্লাসে চলে এসে দেখবে এখানে ওরিয়েন্টেশন বলে একটা জায়গা রয়েছে, এই ওরিয়েন্টেশনে ক্লিক করে দেখবে তোমার হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 3:30-এ, সেখানে জয়েন করে যাবে, বাকি সমস্ত জিনিসপত্র আমি সেখানে বলে দেবো। ঠিক আছে, এই হলো বিষয়। যারা চাইছো Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও, বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এবং এই ব্যাচের মধ্যে। বাকি 11টা 15 ক্লাস তোমার কালকে হবেই গ্রুপ ডির জন্য, তো সেখানে তো তোমার দেখা হচ্ছেই যারা ফ্রিতে ক্লাস করছো। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।